আমাদের দেশটা ধ্বংস করে দিয়েছে, আমাদের তরুণগুলিরে খেয়ে ফেলছে। লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা। আল্লাহ মাদক দ্রব্যকে লানত দিয়েছেন, মাদক দ্রব্যকে লানত দিয়েছেন। এখন যদি কেউ মজলিস থেকে উঠে, আমি বুঝবো যে সন্দেহ আছে। কি আছে? সন্দেহ আছে। আল্লাহ লানত যারা ইয়াবা মাদক ব্যবসা করেন, তোমার ঘরে বাতি দেওয়ার লোক থাকবে না, বংশ নিপাত হয়ে যাবে। আল হারাম ও আসলুল খারাপ, নবীজি বলেন হারাম জীবিকা হলো ঘর বাড়ি মানুষ ছাড়া হওয়ার, বংশে প্রদীপ জ্বালাবারও কেউ না থাকার মূল কারণটা হলো এই হারামটা। ফাতিলকা মাসাকিনুহুম খাওয়িয়াতুন বিমা যালামু। ওই দেখো ওদের ঘরবাড়ি পড়ে আছে, শূন্য, কেউ নাই। বাদুর, চামচিকা, শিয়াল, বিড়াল ওদের বিল্ডিং এ রেখে যাওয়া বিল্ডিং এ এখন থাকে, ঝরঝর করে পড়ে। জমিদার বাড়িগুলি, বাংলার আনাচে কানাচে জমিদার বাড়ি আছে না নাই? দেখেন না কি অবস্থা। এই জমিদারদের অত্যাচার জুলুমের কারণে আল্লাহ তাআলা ওরা যেমন মানুষের ঘর উজাড় করে দিয়েছিল, তাদের ঘর আল্লাহ তাআলা উজাড় করে দিয়েছেন কিনা? তোমরা যারা বাবা ব্যবসা করে তোমরা মনে করতেছো তোমরা বড়লোক হচ্ছ, আসলে সর্বহারা হচ্ছ। কি হচ্ছ? আল্লাহ বলছেন আমি আল্লাহ লানত করেন মদকে। লানত মানে কি? আল্লাহ একটা লানত করলে এই লানত জমিনে আসে, জমিনে ঘোরাফেরা করে আকাশে যায়, আকাশের দরজা বন্ধ, আবার জমিনে নামে, জমিনে নেমে যাকে লানত দেয়া হয়েছে তার কাছে যায়। যদি সে লানতের যোগ্য হয় তার উপরে এটা বোম্বিং করার মতো বোম্বিং করে আর তারে নিপাত করে দেয়। এত ভয়াবহ ক্ষেপণাস্ত্র, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মতো একটা ক্ষেপণাস্ত্র এই লানত। তো সেই লানতের মিসাইল মেরেছেন আল্লাহ তাআলা মদ জিনিসটাকে, ইয়াবা, বাবা যা আছে, গাঁজা, এগুলি। আর লানত করেছেন কাকে? ওয়াশারিবাহা, যে মদ পান করে, মাদক দ্রব্য গ্রহণ করে, খায়, তার উপরে লানত। কারা কারা মদ খাবেন না হাত তোলেন। আল্লাহ তাওবা, আমি জানি এটা এই সব এলাকায় আছে। আল্লাহ বলেন, আল্লাহ আমরা তওবা করছি, আপনার কাছে ক্ষমা করছি, জীবনে প্রয়োজনে না খেয়ে থাকবো, তবু ইয়াবা বাবা খাবো না, বিক্রিও করব না, কিনবো না। হাত নাম। আরে ভাই, নতুন একটা বাংলাদেশ কাদেরকে দিয়ে গর্ব যদি তরুণী যুবক শক্তিটাকে ইয়াবা বাবা দিয়া ধ্বংস করে দেয়। এটা এই আধুনিক যুগের একটা যুদ্ধ। বিভিন্ন জাতি আরেক জাতিকে যখন কলোনি, দাসদাসী বানাতে চায়, তখন ওই জাতির মধ্যে মাদক দ্রব্য ঢুকিয়ে পর্নোগ্রাফিক অ্যাডিক্ট, ড্রাগ অ্যাডিক্ট করে তাদেরকে যুব শক্তিটাকে একেবারে মেচাকার করে দেয়। আমি যেই জেলে ছিলাম, সেই জেলে আমরা বন্দী ছিলাম 10,000, সেখানে দেখেছি 8,000 হলো এই বাবা আর ইয়াবার আসামি। দেশটা আছে, দেশটা ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। এগুলি ওই মিয়ানমার থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, ওরা টার্গেট করে করে আমাদের দেশে এগুলো দেয়। তাহলে যে মদখোর তার উপরে লানত। ওয়াসাকিয়াহা, যে মদ পরিবেশন করে, মদ পরিবেশন করে, সেও মালউন। সেও কি? মালু বুঝেননি বাংলাদেশে? হ্যাঁ, এই মালুনকে মালু কয়। কি কয়? মালু। যে মদ পান করে সেও মালু, আর যে মদ খাওয়ায় আরেকজনকে সেও কি? মালু। মালু তো একটা গালি না বাংলাদেশে? কিন্তু হাদিস বলতেছে যারা মদের সাথে রিলেটেড সব মালুর দল। যে বিক্রি করে সেও মালু, অমুক্তাহা যে কিনে সেও মালু, ও আসরাহা যে মদ বানায় সেও মালু, অভিশপ্ত অমুতাসরাহা যে মদ বানাবার বা আনার অর্ডার দেয় সেও মালু,
ওয়া হামিলাহা, যে বহন করে নিয়ে আসে সাপ্লাইকারী সেও মালু, ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার কাছে যেই নেতার কাছে নেওয়া হয় সেই নেতাও কি মালু। তাইলে আমরা কি ইয়াবা বাবার দিন শেষ, এরপরে কি হবে? হ্যাঁ, ইয়াবা বাবার দিন শেষ, মধু দুধের বাংলাদেশ। খাবারকে খাবার দিয়েই প্রমোট করি, ইয়াবা বাবা খাবা না, পারলে একটু দুধ পান করবা, একটু মধু পান করবা, ঠিক আছে না নাই? নবীজি বলেন মাল্লায় কালা আসল সালাসাতা আইয়াম লাম ইউসিবহু আযীমু বালা। মধু এমন একটা জিনিস, খাঁটি মধু, কেউ যদি হাতের তালুতে রেখে প্রতি মাসে 3 বার 3 দিন ভরে জিহ্বা দিয়ে চেটে হাতের তালু থেকে মধু পান করে, কোনো বড় রোগ তাকে টাচ করবে না। কোনো বড় রোগ, কোনো স্ট্রোক, কোনো অ্যাটাক, কোনো প্যারালাইসিস, কোনো করোনা ভাইরাস, হাবিজাবি কোনো জিনিসে তাকে ধরবে না, বড় কোনো রোগ ধরবে না তারে। আপনি মধু বোতল থেকে পান করবেন, দেখবেন একরকম স্বাদ, আর হাতের তালু থেকে নিবেন আরেক রকম হয়ে যায়। এটা রাসায়নিক বিক্রিয়া হয় হাতের তালু। মানব বডিতে মধু টাচ করলে হাতের তালুতে এটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়ে এটা আরেক রকম একটা শক্তি এখানে তৈরি হয়। কারণ আমাদের হাতের তালুর মধ্যে প্লাজমা আছে, একটা অদৃশ্য রস আছে, হজমি রস, পাচক, ওইটা মধুর সাথে মিশে আপনি জিহ্বা দিয়ে যখন চাটেন, জিহ্বা থেকে আরেকটা সেখানে অ্যাটাচড হয়, বিশাল এক শক্তিধর শেফা। কোরআন তো বলেছেই ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে রয়েছে মানব জাতির শিফা। নবীজি বলেন ইনকানা শিফাউ ফি শাইইন, যদি কোনো জিনিসে রোগ নিরাময় থাকে তাহলে 3টা জিনিসে আছে। ফি সুরতাতে মেহজামিন, কাপিং এর মধ্যে। কাপিং, কাপিং চিনেন? সিঙ্গা লাগানো, আধুনিক সিঙ্গা লাগানোর সিস্টেম এখন আছে, ঢাকায় আছে। আমি কাতারে একজন আমাকে ফ্রি সিঙ্গা লাগিয়ে দিয়েছিল, ওরা 500 রিয়াল নেয়, জার্মানি থেকে যন্ত্রপাতি এনেছিল। তো ওই সিঙ্গা লাগাবার পরে আমার শরীরটা যেন অর্ধেক পাতলা হয়ে গেছে, এত বড় শেফা। নবীজি বলেন সুরতাতে মেহজাম, কাপিং এর মধ্যে শেফা। 2 শরবতে আসল, মধুপানের মধ্যে শেফা। আল্লাহু আকবার। আর কাইয়াতিম বেনার, অগ্নি থেরাপি, ওই আগুন দিয়ে লোহাকে গরম করে ওটাকে সেক দেয়। তো নবীজি বলছেন ওয়ানা আনহা উম্মতি আনিল কাইয়া, আমি আমার উম্মতকে অগ্নি থেরাপি থেকে নিষেধ করি। ওই 2টা এনাফ। যা হোক, প্রসঙ্গ কথা বললাম। তো রাজনীতি কি? আমরা খুব খারাপ সংবাদ শুনতেছি বিভিন্ন দিকে, চাঁদাবাজি, চুরি, জবরদখল, ঠিক না? এই রাজনীতি ইনশাআল্লাহ আমি আমার বন্ধুকে সাক্ষী রেখে বলছি, এই রাজনীতি যারা করবেন আল্লাহ তাআলা তাদের বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ থেকে এক্সপেল করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।